অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। নির্বাচন পূর্ব প্রতিশ্রুতিগুলোকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি। থাকছে বিস্তারিত। যে আমাদের একটা নির্বাচনী এই এলাকার জন্য আমাদের কিছু নির্বাচনী কমিটমেন্ট ছিল, বিভিন্ন সময় আমরা বলেছি। একটা ছিল হিলি রেল স্টেশন। হিলি রেল স্টেশনে কিছু ট্রেন থামে, কিছু ট্রেন থামে না, লোকজন নামতে পারে, জিনিসপত্র তোলা উঠানামা করা যায় না। এটা নিয়ে আমরা আপনার যোগাযোগ মন্ত্রণালয়ের রেলপথ বিভাগ, মন্ত্রী, সচিব সবার সাথে আমার কথাও হয়েছে। আপনাদের বিভিন্ন সংস্থার যে সমস্ত চিঠিপত্র ছিল সেগুলো আমি নিয়ে ওনাদেরকে দিয়েছি এবং এটার জন্য রেলওয়ের এই পশ্চিমাঞ্চলের যে ডিজি আছে তারা ভিজিটও করেছে এবং তারা আপনাদের স্টেশনটা আর বিরামপুর রেল স্টেশন দুটো ভিজিট করেছে। আমার ধারণা খুব সহসাই এখানে একটা পশ্চিম দিকে, পূর্ব দিকে একটা প্ল্যাটফর্ম, তার একটা শহর শেড সহ, এবং এখানে মিনিমাম ঢাকা বা রাজশাহী বা খুলনা যাওয়ার জন্য আন্তনগর ট্রেন এটা থামার ব্যাপারে খুব সহসা ইনশাল্লাহ উদ্যোগ হবে। এটা রেলওয়ের একটা সিস্টেম আছে, তারা ইন্সপেকশন করে, তারা দেখে যে রেল থামলে কত টাকা আয় হবে, কত টাকা তাদের ক্ষতি হবে, অথবা এটা লাভজনক কিনা, এইসব বিষয় দেখাশোনা করে। আর একটা সমস্যার বিষয় আছে, যেটা যেহেতু একটা সীমান্তবর্তী রেল স্টেশন, এখানে স্বাভাবিকভাবেই একটা কোনো ধরনের মালামাল অবৈধ উঠানামা করে কিনা, এটা একটা বিষয় আছে। সেটি আমরা বলেছি যে এটি দীর্ঘদিন পূর্ব থেকে রেল স্টেশন আছে, এটা নতুন না। কাজে এইটা আপনাদের প্রবলেমটা, আমি খুব আশাবাদী যে রেল লাইন নিয়ে যে সমস্যা, মানে স্টপেজ অ্যাজ ওয়েল এজ মালামাল ওঠানামা, এবং পূর্ব দিকে একটা আরেকটা যদি প্ল্যাটফর্ম হয় তাহলে আর পশ্চিম দিকে কারো নামতে হবে না, পূর্ব দিকেই নামবে। তাহলে তাদের যে ভয় যে কোনো ধরনের অবৈধ মালামাল ওঠানামা করার বা চলে যাওয়ার, সেই সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি, আমাদেরকে একটু সময় দেন, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর তাহলেও অনেক জায়গায় বেড়ার মধ্যে ছিদ্রি হয় বিভিন্নভাবে, এগুলো আমি বলতে চাই না, ওই লাইনে আমি যেতে চাই না। তারপরে আপনাদের যোগাযোগের ব্যাপারে আমাদের কথা ছিল যে হিলির রাস্তা সবসময়ই ভাঙা, এটা 7, 8, 10 বছর যাবৎ ভেঙে আছে, রিপেয়ার হয় না এবং মানুষ কষ্ট করে। এই রাস্তাটার যে বড় সমস্যা ছিল সেটা হচ্ছে জায়গার অধিগ্রহণ করা। এটা অধিগ্রহণ করলে তাদের যে ক্ষয়ক্ষতি হবে সেইটার টাকাটা তো দিতে হবে। এটা বিরাট একটা জটিলতা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এটা গতকালকে অ্যাকচুয়ালি মিটেছে। এখন ডিসিকে আমরা সমস্ত টাকা সরকার দিয়ে দিয়েছে। ডিসি এখন ওই যে 8 ধারা করে সেটি করে আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে, এবং এই রাস্তা যেটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ করবে। আর আপনাদের এই রাস্তা যেটা আছে, যেটা আপনার হাকিমপুর থেকে ডুগডুগি হয়ে আপনার ওসমানপুর পর্যন্ত যে রাস্তা আর কি, অ্যাকচুয়ালি রাস্তাটা ঘোড়াঘাট না, রাস্তাটা হলো নামের মধ্যে আছে সাব রিজিওনাল হাইওয়ের মধ্যে, এটা হচ্ছে হাকিমপুর ডুগডুগি ওসমানপুর। যাই হোক, এই রাস্তাটা যে কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে তাকে সময়ই দেওয়া হয়েছে ডিসেম্বর 27 পর্যন্ত। এখন তাকে যখনই বেশি প্রেসার দেওয়া হয়, এখন তো মাত্র 26, 27 তো বাকি আছে, এরকম কথা বলে আর কি। ব্রিজের কাজগুলি মোটামুটি প্রায় কমপ্লিট করে ফেলেছে, আমি দেখলাম যে ব্রিজ মোটামুটি শেষ করেছে। রাস্তার কাজ ওসমানপুর বা ঘোড়াঘাটের এলাকায় কিছুটা করেছে, এই দিকে করে নেই। যাই হোক, এইটার কাজ যাতে দ্রুততম সময় হয়, অথবা তার টেন্ডার বাতিল করে অন্য কাউকে দেওয়া। যে বাতিল করে দেওয়ার মধ্যে সমস্যা আছে, জটিলতা আছে, আরো দীর্ঘসূত্রিতার সম্ভাবনা আছে। কিন্তু তাকে প্রথমেই যারা কাজের কার্যাদেশ দিয়েছিল
তারাই কিছুটা ফল্টি কার্যাদেশ দিয়েছে, সেই জন্য সেই ওই ভুলে বা তাকে যে সুযোগটা দেওয়া হয়েছে সেই সুযোগে সে সৎ ব্যবহার না অসৎ ব্যবহার করতেছে। সেটার ব্যাপারে আমরা তাকে ধরেছি, অ্যান্ড হি ইজ ফ্রম আউটসাইড। সে সিলেট বাড়ি ভদ্রলোকের, সে ইজ এ কন্ট্রাক্টর, বাট সে মানে তাকে পাওয়াই খুব টাফ। আমরা লেগে আছি যাতে এই রাস্তাটা খুব সহসা হয়। দর্শক, এই ছিল ডিএসএন সারা বাংলায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।